আমরা আমাদের পুরনো বাড়ি ফিরে পেয়েছি, এবার হয়তো পুরনো পরিচয় ফিরে পাবো। অমরেশ, আরে কি হলো? আপনি পড়ে গেলেন কিভাবে? এই আমার তো সব এবার আস্তে আস্তে মনে পড়ছে, তবে কি আমি স্মৃতিশক্তি ফিরে পাবো? এত তাড়াতাড়ি মনে পড়ে গেল। আমি আশুতোষ গুপ্ত। বলো না, এত ইতস্তত করছো কেন? এত হেজিটেট করো না, যেটা বলার সেটা বলো। অন্যরকম লাগবে মানে? আমার তো সবকিছু মনে পড়ে গেছে, কিন্তু আমি এই কথাটা এখন কাউকে বলবো না, কারণ এখন যদি আমি কাউকে বলি তাহলে স্নিগ্ধাকে এই কথাটা জানাতে হবে। যদি আমি স্নিগ্ধাকে এই কথাটা না জানাই তাহলে তো আমি ওর স্মৃতিশক্তি ফেরাতে পারবো না। আজকে আমি স্নিগ্ধাকে সব বলে দেবো এবং আমরা যে অফিসে কাজ করতাম সেই অফিসে যাব। এবার তো স্নিগ্ধাকে সবকিছু মনে করাতেই হবে। যে কালে একবার আশুতোষ গুপ্ত মানে আমার সব কথা মনে পড়ে গেছে, স্নিগ্ধাকে তো এবার সব কথা মনে করাতেই হবে। এটা আমি নিজের কাছে নিজে চ্যালেঞ্জ করি। আমি ঠিকই ভেবেছি অম্বরীশ সাথে কিছু একটা লোকাচ্ছে আমার থেকে, কিন্তু কি লোকাচ্ছে আমার থেকে? তোমাকে আমার কিছু বলার আছে। সত্যি সত্যি আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছিলাম, তোমার সন্দেহ ভুল না। শোনো, একটা সুখবর আছে, আমার কিন্তু সব স্মৃতিশক্তি ফিরে এসেছে। কি সত্যি? তখন যে আমার আঘাতটা লাগলো, তারপরেই আমার সবকিছু স্মৃতিশক্তি ফিরে এসেছে। অমরেশ, আরে কি হলো? আপনি পড়ে গেলেন কিভাবে? আমি আশুতোষ গুপ্ত, আমার একটা অফিস আছে, আর এটা তো স্নিগ্ধা। আমার সব মনে পড়ে গেছে, সব। কিন্তু এটা বুঝতে দিলে চলবে না। এই খবরটা ভাবছিলাম আমি কাউকে জানাবো না, ফার্স্ট তোমাকেই জানালাম, কিন্তু তুমি কিন্তু এই কথাটা এখন কাউকে জানিও না। আমি নিশ্চয়ই জানাবো, কিন্তু ঠিক সময় আছে তখন জানাবো, কিন্তু এখন এই ব্যাপারটা তুমি কাউকে জানিও না। ঠিক আছে, আমি কাউকে কিছু জানাবো না, কিন্তু এবার আপনি আমাকে সাহায্য করুন আমার স্মৃতিশক্তি মনে করার জন্য। আমার যে কালে একবার স্মৃতিশক্তি ফিরে এসেছে, এবার তোমার স্মৃতিশক্তিও ফিরবে। এটা আমি নিজের কাছে নিজে চ্যালেঞ্জ করেছি, আর এটা আমি পূরণ করব। কিন্তু প্রথমে তোমার স্মৃতিশক্তি ফেরানোর জন্য আমি যেটা করবো ভাবছি, সেটা করা কি ঠিক হবে? ডাক্তার বলেছে আমার স্মৃতিশক্তির উপর বেশি চাপ না দিতে। আমি কিছুক্ষণ আগেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। কি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে? এই কথা তুমি আমাকে আগে কেন বলোনি? ঠিক আছে, যাই হোক, আমি তোমাকে খুব একটা চাপ দেবো না, তোমাকে একদম আমি আস্তে আস্তে সবকিছু স্মৃতিশক্তি মনে করাবো। ডোন্ট ওয়ারি, আমি আছি তো, তোমার চিন্তা কিসের? তুমি কি অফিসকে চিনতে পারছো? মনে পড়ছে সেই অগ্নিজিৎ লাহিড়ীর কথা, যে ষড়যন্ত্র করে আমাদের কাছ থেকে আমাদের এই অফিসকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তারপরে শর্ট সার্কিটের কারণে আমাদের এই অফিসে পুরো আগুন লেগে গেছিল। এই অফিস করার জন্য তো তুমি কত পরিশ্রম করেছিলে। বাড়ির অনুমতি নেওয়ার জন্য আমরা নিজেদের মধ্যে চুরি পর্যন্ত করেছিলাম। থামুন, এসব কথা কিছু বলবেন না। এই কথাগুলো শোনার পরে আমি ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম। কিন্তু আমি এইগুলো বলা ছাড়া তোমাকে এই কথা কি করে মনে করাবো? না না, তোমার কিচ্ছু হবে না। আমি আরো ভালো ডাক্তারের পরামর্শ নেব এবং তোমার স্মৃতিশক্তি ঠিক মনে করাবো। কিন্তু ডাক্তার তো এই কথাই বলেছে যে তোমাকে সবকিছু আস্তে আস্তে মনে করাতে। আমি তো তোমাকে আস্তে আস্তে মনে করানোর চেষ্টা করছি। আস্তে আস্তে ভাবো, ভাবো, একবার দেখো অফিসটাকে, মনে করো প্রত্যেকটা মুহূর্ত আজ থেকে 2 বছর আগে। মনে করো। স্নিগ্ধা, এ তোমার কি হলো? তোমার কিচ্ছু হতে পারে না। ডক্টরকে ভিডিও কল করতে হবে আমাকে। তোর কিছু ভালো লাগছে না। ওই অম্বরীশ না আশুতোষ, ও যে কি করলো আমার সাথে। শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেলে ফুল ফুটেছে আমার ছাদে এসে। কি সুন্দর জায়গায় দাঁড়িয়ে